প্রশংসা করার মতো কে আছে ক্যান্ডিডেটটা আমার সামনে দেন। আবেগ সর্বস্ব কবি, লেখাপড়া কম জানতেন তো। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের নমুনা। দেশ এবং জাতি এর থেকে আলাদা করে আমর সাহেব নিজেকে কখনোই ভাবেননি। এমনকি তিনি যেই তথাকথিত প্রেমের গল্পগুলো লিখেছেন সেগুলির মধ্যে ওই দেশের কাহিনী উপস্থিত। নজরুল ঢাকার এই ওয়াইজঘাটের ওইদিকে বোটের মধ্যে গান বাজনা করতেছেন, তো নজরুলের কণ্ঠ শোনা গেল। তখন একজন খবর লিখি আপনার সাথে দেখা করার জন্য ঢাকা এবং আশপাশ অঞ্চলের খান বাহাদুরেরা এসেছেন দেখা করার জন্য, তারা আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কি একটু আসবেন না? নজরুল উচ্চকটা গান গাচ্ছেন, নজরুলের গলাও নাকি একটা হেডে গলা ছিল। তো নজরুল বলছেন দেখে খান বাহাদুরা কী করছেন? বলে অপেক্ষা করছেন। বলে ও ছাড়া তারা করবেন কি? কারণ আমি দেশের কবি, তা আমার জন্য অপেক্ষা করাচ্ছে তাদের আর ভালো পবিত্র কাজ আর কি আছে। তো আমি যাব, আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, দুই দিক থেকে তারা আমাকে ফুল দেবেন, আমাকে কুর্নিশ করবেন, এইটাই তো স্বাভাবিক। মানে অনেকে মনে করতো এটা নজরুলের অহমিকা। না, এটা অহমিকা নয়। কাজী নজরুল বলেন, উনি যে বললেন আত্মসম্মান, উনি বললেন খান বাহাদুর বলে আমি তাদেরকে কুর্নিশ করব না, তারাই আমাকে কুর্নিশ করবে, কারণ আমি বলে নয়, আমি হলাম দেশের কবি। এই বোধটাই আহমদ শফার ছিল। অনেকে এটাকে ভুল বুঝে অহমিকা মনে করতেন। আহমদ শফা মনে করেন যে কি দেশ এবং জাতি এর থেকে আলাদা করে আহমদ শফা নিজেকে কখনোই ভাবেননি। এমনকি তিনি যেই তথাকথিত প্রেমের গল্পগুলো লিখেছেন সেগুলির মধ্যে ওই দেশের কাহিনী উপস্থিত। তো আমি যখন তার উপরে ওই অলাদ চক্র বইটার সমালোচনা রিভিউ স্বরূপ লিখলাম, আহমদ শফার বিষাদ সিন্ধু, এই লেখাটার নাম এরকমই ছিল। তো এইটা আমার সব পড়তে সুযোগ পেয়েছিলেন, যে এইটার কথা নুরুল আনোয়ার বক্তৃতায় বললেন। এটা 2001 সনের 27শে জুলাই শুক্রবার বেরিয়েছিল। আহমদ শফা মারা গেলেন পরের দিন 28 তারিখ। তো সেইখানে ওটা উনি পড়েছিলেন বলে আমি বিভিন্ন সূত্রে জানলাম। পরে উনি বলেন যে সলিমুল্লাহ খান তো আমাকে এখন আমার খুব বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমি লিখেছিলাম মীর মোশাররফ হোসেন এবং নজরুল ইসলামের কথা ছাড়িয়ে দিলে, বাদ দিলে আহমদ শফা সম্ভবত বাঙালি মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় লেখক। তো অনেকে আমাকে বলে আপনি তো আহমদ শফার কেবলই প্রশংসা করেন, আর কারো প্রশংসা করেন না কেন? আমি তো সবিনয়ে নিবেদন করি, প্রশংসা করার মতো কে আছে ক্যান্ডিডেটটা আমার সামনে দেন। মানে একটা দেশ একটা সময় দেখা যাচ্ছে কি প্রতিভাশূন্য হয়ে যায় যখন মানুষ এই চাটুকারিতা এবং অবক্ষয়ের মধ্যে নামে। সেই সময়ের মধ্যেই দেখতে হবে আহমদ শফার বিপরীতে কারা ছিলেন, আপনার বিপক্ষে কারা ছিলেন, সেটাই একজন লোকের পরিচয়কে নির্ধারণ করে। নজরুল ইসলামের যে 22 বছর সাহিত্য চর্চা করেন, এখন তো সবাই নজরুলের নামে প্রশস্তি করতে পারি, নিন্দাও করতে পারি, কিন্তু নজরুলের কবিতা নিয়ে কী বিশ্লেষণ হয়েছে? আমি বললাম কাজী আব্দুল ওদুদ 1941 সনে নজরুলের 43 বছর জন্মবার্ষিকী উপলক্ষে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি কি বলেছেন? তিনি যে অনেকে নজরুলকে বিদ্রোহী গান লেখার সূত্রে মনে করেন একটি নবযুগের প্রবর্তক কবি, যেমন আবুল কালাম শামসুদ্দিন বলেছিলেন 1928-29 সনে নজরুল ইসলাম যুগ প্রবর্তক। উনি এটা 41 সনে অস্বীকার করে বলছেন কিসের যুগ প্রবর্তক? যুগ তো রবীন্দ্রনাথ প্রবর্তন করেছেন। রবীন্দ্রনাথের বলাকার মধ্যে এই কবিতাগুলো যারা পড়েছেন তারা কি জানেন না এগুলি বিদ্রোহীর চেয়ে বেশি বিদ্রোহী কবিতা? ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘামেরে তুই বাঁচা, এই ধরনের 3 লাইন উদ্ধারণ করে কাজী আব্দুল ওদুদের এই বইটা আছে এখনো। এটা হচ্ছে নজরুল ইসলাম সম্পর্কিত প্রথম বই। তারপরে নজরুল ইসলামের কবিতায় বাংলাদেশের গোলাম মুস্তফা, সৈয়দ আলী আশরাফ এরা বললেন নজরুলের কবিতা থেকে বাঙালিদের মুসলমানদের নেওয়ার একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আরবি ফার্সি শব্দ। কিন্তু নজরুল যে আরবি ফার্সি শব্দ যদি 20% লেখেন, 80% তো সংস্কৃত এবং হিন্দু উপকথা পুরো লিখেছেন। আমি অনেক জায়গায় যে নজরুল ইসলাম বোধ অর্ধেক হিন্দু, এটা কোনো অতিশয়োক্তি নয়, বরঞ্চ আমি অল্প উক্তি করেছিলাম। বাংলাদেশের ঐতিহ্য থেকেই নজরুল ইসলাম জন্মেছেন। সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, নজরুল ইসলাম বাংলা ভাষায় লিখেছেন এবং বাংলা ভাষার সীমাকে প্রসারিত করার জন্য যা যা করা দরকার, যেমন আমি ভীম ভাসমান মাইন, না আপনি লোকেন ভীম কোথা থেকে নিয়েছেন, মাইন কোথা থেকে নিয়েছেন? ইংরেজি গানের থেকে যেটা দরকার, ইংরেজি যুদ্ধের ক্ষেত্র থেকে লিখেছেন না। আমি মোহরায়ান সবসময় আমি হ্যান্ড গ্রেনেডের মতো ছুটে দেবো, যার যে অভিজ্ঞতা সেটাই তো লেখে। তবু নজরুল ইসলাম যে ভাষার সীমানাকে প্রসারিত করেছেন, এইটা হচ্ছে তার বড় কাজ। তারপরে শেষ বিচারে আমরা জাতীয় কবি বলি আর আন্তর্জাতিক কবি বলি, বিশ্বকবি বলেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু কবি তো তিনি। অনেকে খেয়াল করেন না, এই ক্ষেত্রে আমি আহমদ শফাকে দোষী করেছি। আহমদ শফা, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ এবং আব্দুল ওদুদ এরা সকলে এক বিষয়ে একমত, এমনকি হুমায়ুন কবির। আহমদ শফা এখানে হুমায়ুন কবির দ্বারা প্রভাবিত হয়েছেন। সেটা কি? একজনই শুধু প্রভাবিত হন নাই, আবু হেনা মুস্তফা কামাল। সেটা কি? ইনি আবেগতাড়িত কবি। এবং কেউ কেউ আহমদ শফার গুরু হচ্ছেন আহমদ শরীফ, তিনি বলেন আবেগ সর্বস্ব কবি।
লেখাপড়া কম জানতেন তো। এই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের নমুনা। আহমদ শরীফের নিন্দা করার জন্য আমি এটা বলছি না, আপনারা চেক করে দেখেন নজরুল সমীক্ষা বইতে উনি কী লিখেছেন, 2003 সনে বেরিয়েছে সেটা, আবারও সেই অভিশপ্ত মাওলা ব্রাদার্স থেকে। তো আপনার বক্তব্য হচ্ছে এই, মানে অভিশপ্ত করতে বলছি কি, এটা দুনিয়া সব খারাপ বইগুলো বের করে ওখান থেকে, বই বের করে আবার লুকাইয়ে ফেলাই, যেমন হাসিনার বই বের করছে সব লুকাইয়ে ফেলছে এখন। আপনার নৈতিক সাহস না থাকলে বই প্রকাশ না করাই ভালো, তাই না? অর্থাৎ আপনি জানেন এই বইটা প্রকাশ করা, এই আহমদ মাওলা আমাকে বলতেন, মাওলা ব্রাদার্সের সবাই বই তো চলে না, উত্তরের নামে এটা প্রকাশন থেকে আমরা চালাই, মানে অশ্রদ্ধা নিয়ে বের করতো। আমি সেই কাহিনী তার যাচ্ছি না।